র্যাঙ্কিং একটু আগে ঘোষিত হয়েছে, জয়জ্যোতি বলবেন সেই র্যাঙ্কিংটা। একেবারে যে র্যাঙ্কিং ঘোষণা হয়েছে সেটা অবশ্যই বলে দেবো। আর ভালো খবর অবশ্যই রবিচন্দ্রন অশ্বিনের জন্য, হ্যাং হওয়ার যেন কাটছেই না। অশ্বিন ম্যাজিক দেখিয়েছেন এর আগে প্রথম টেস্টে, এবং সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে আইসিসি র্যাঙ্কিংও। যদি টেস্ট র্যাঙ্কিং বলি, বোলিংয়ের বোলারদের দিক থেকে রবিচন্দ্রন অশ্বিন 1 নম্বরে উঠে এসছেন, জসপ্রীত বুমরা 2 নম্বরে উঠে এসছেন। আর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যশস্বী জয়সওয়াল 5 নম্বরে উঠে এসছেন 751 পয়েন্ট নিয়ে। ঋষভ পান্ত তিনিও কিন্তু প্রথম 10-এ ঢুকে গিয়েছেন, তিনি 6 নম্বরে রয়েছেন 731 পয়েন্ট নিয়ে। এটা খুব একটা বিরল ঘটনা যে ভারতীয় বোলাররা 1 এবং 2 র্যাঙ্কিংয়ে দুটোই ভারতীয় বোলাররা, যাকে সবচেয়ে বেশি ভয় পায় বাংলাদেশ, 1 এবং 2 ভারতীয় বোলাররা। ওদিকে ঋষভ পান্ত, যিনি এতদিন বাদে, যার আবির্ভাব হলো টেস্ট ক্রিকেটে, এবং যাকে নিয়ে রীতিমতো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল কানপুরের আবহাওয়ার মতোই বা তার চেয়েও বেশি, তিনি এসেই 6 নম্বরে চলে গেলেন ঋষভ পান্ত। এই র্যাঙ্কিংটা থেকে বোঝা যায় যে বিশ্ব ক্রিকেটের মেরিট লিস্টে এই মুহূর্তে ভারত কোন অবস্থায় আছে। একেবারেই। আরও যেটা আপডেট সেটা হচ্ছে রোহিত শর্মা 10 নম্বরে আছেন, এবং তিনি কিন্তু 5 ধাপ এক্ষেত্রে নেমে গিয়েছেন, তার ডিমোশন হয়েছে। বিরাট কোহলি 12 নম্বর, একই রকমভাবে 5 ধাপ নেমে গিয়েছেন বিরাট কোহলিও। শুভমান গিল 19 নম্বর থেকে 14 নম্বরে উঠেছেন, যেহেতু ভালো পারফরমেন্স প্রথম টেস্টে, চেন্নাই টেস্টে। আর আরও একবার জানিয়ে রাখি যে ভারতের টেস্ট র্যাঙ্কিংয়ের যেসব ব্যাটসম্যানরা রয়েছেন, যশস্বী জয়সওয়াল 5 নম্বরে, ঋষভ পান্ত ভীষণ সিগনিফিকেন্টলি 6 নম্বরে, 10 নম্বরে রোহিত শর্মা, 12 নম্বরে বিরাট কোহলি, 14 নম্বরে শুভমান গিল, এবং বোলিং র্যাঙ্কিংয়ে রবিচন্দ্রন অশ্বিন 1 আর 2-এ জসপ্রীত বুমরা।